কার্তিক পূজা করে আজকে অনেকে আবার গারোয় সংক্রান্তি ডাল খায়, কিন্তু বৌদির সকলোকে গুড মর্নিং। গুড মৰ্ণিং। আজি হল কাতি বিহু। সকলোকে আমাৰ ফালৰ পৰা কাতি বিহু আৰু ওলগ যাচিলোঁ। আপোনালোকৰ এই বিহু অতি আনন্দে কাটক যাওক, ঠিক আছে। আৰু সকলোৰে এই বছৰটো যাতে ভালে ভালে পাৰ হয়, চবৰ আমাৰ ফালৰ পৰা এইটোৱে চবকে শুভেচ্ছা যাচিলোঁ। ভালে থাকক আৰু আজিৰ দিনটো খুব ভালকে আনন্দে কাটাক। আজ কিন্তু খুব সকাল সকাল অমিতাভ ঠাকুর পুজো দিয়েছে। তো সত্যি সকালবেলায় ঠাকুর পুজো হয়ে গেছে, মনটাই কত ভালো লাগে। এখন আমাদের বাকি সব কাজ তো রয়েছেই। তো আমারও স্নান হয়ে গেছে, আমিও যাব এখন রান্নাঘরে। কি রোদ দেখো। রান্নাঘরে আসলাম, দুধ জাল দিয়ে। দেখো চা আমার হয়ে গেছে। চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তো অনেক কাজ। রোদ দেখো, প্রচন্ড পড়া রোদ। আর আজকে তো কার্তিক পুজো, অনেকের বাড়িতে কার্তিক পুজো হয়। আমি দেখেছি উমাদের বাড়িতে জোড়া কার্তিকের পুজো, অনেক নিয়ম কিন্তু কার্তিক পুজো। তো কে কিভাবে আজকের দিন কাটাচ্ছ, কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, অবশ্যই কমেন্টস করে জানিও। চলো, স্কুলও ছুটি 3 দিন পেলাম। কার্তিক পুজো, কাল রবিবার, আর সোমবার দিন কালী পুজো। মানে একসাথে 3 দিন দারুণ মজা। বাড়িতে থেকে খুব সুন্দর দিন পার হবে, এটাই ভাবছি। দারুণ সকালের এই চাটা মানে আমাকে দারুণ এনার্জি দেয়। তো আজকে ছুটি, কাল ছুটি, পরশু কালী পুজো ছুটি, একসাথে 3 দিন ছুটি পেলাম, দারুণ মজা। চা খাওয়া কমপ্লিট, এখন যাবো বৌদির বাড়িতে। কাল একটা সাপ ড্রয়িং রুমে ঢুকেছে, বালতি দিয়ে চাপা দিয়ে রেখেছিল। এখন যারা সাপ ধরে নিয়ে যায় ও এসছে। চলো তোমাদেরকেও শেয়ার করি। বাপরে, কি মানে আমি এবার ফার্স্ট টাইম দেখলাম কিং কোবরা। ছোটটা ভীষণ বিষাক্ত, কিন্তু মানে কিভাবে যে ধরেছে দেখলে, ফনা কিভাবে তুলেছে। বৌদির বাড়িতে আজকে লক্ষ্মী পূজা হবে। অনেকে কার্তিক পূজা করে, আজকে অনেকে আবার গারোয় সংক্রান্তি ডাল খায়, কিন্তু বৌদির বাড়িতে লক্ষ্মী পূজা হবে। তো এই দেখো সবকিছু রেডি করেছে। দেখো অনেকের অনেক নিয়ম। বাপরে, হাতে ধরলাম। দেখো দেখো, তোমরাও দেখো, হাতে ধরে নিয়েছি, কিন্তু এটা খুললেই ভয় লাগবে। বাপরে দেখো, এই দেখো, এই দেখো ফনা তুলছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই বাপরে দেখো, এই দেখো। এটা পিছন দিকে আবার ইয়ে আছে, চক্রর মতন আছে, এই দেখো। কিভাবে পড়িয়ে जाना माना छा सारे पा पागा मारे पागा मारे। Oh, তোমার তো লাশ আছে। হ্যাঁ তাড়াতাড়ি। তো ফ্লিপকার্ট থেকে আনা গ্রোসারিজগুলো রাখছি, আর এগুলো এবার জিওবিটার কোটাগুলো পাল্টে দিলাম, নতুনগুলো রাখলাম আর আগেরগুলো ধুয়ে রেখে দিলাম। আর এই দেখো 500 গ্রামের ঘি,
হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো কন্টেনার এবার বদলি করে দিলাম। ড্রাই ফ্রুটসের যেগুলো আছে সেগুলো আনলাম, আগেরগুলো ধুয়ে রেখেছি। আর এটাতে এবার রাখলাম আরসেমের সবজি মশলা। তো এগুলো রেখেছি, আরও বাকি অনেক কিছু করার আছে। চলো, ব্রাউন সুগার, এখানে আছে ময়দা, এটা এক প্যাকেট ঢেলে রেখেছি। আর এই দেখো রেখেছি, এবার কমফোর্ট আনিয়েছি। দেখো হ্যান্ড ওয়াশ, এটা আগের, এটা এখনো রয়ে গেছে। ডিশ ওয়াশও আছে, লাগেনি, লাইজল। আর এবার আমরা গিফট পেয়েছি কিন্তু 1 টাকায়, এই যে বাসমতি রাইস, দাওয়াত বাসমতি রাইস। তো আসলাম রান্নাঘরে, ফ্লিপকার্টের সব কিছু জিনিস সুন্দর করে রেখে দিলাম জায়গা মতো। কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আর করা হলো না, কারণ তাড়াতাড়িগুলো করতে হবে। আর আজকের দিনে আমাদের কিন্তু নিরামিষ তরকারি খায়, 8 আনাজের। তো যেটা আমি সকালবেলা বানিয়েছিলাম, ব্রেকফাস্টে খেয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন ক্লাস চলে আসবে, নিকিতা মানে আসবে, তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই দেখো একটু রয়ে গেছে। আর আজকে নিরামিষই খাই, যেহেতু সংক্রান্তি। আর গতকালকে বৌদি বলে রেখেছে যে আজকে বৌদির বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো বৌদির ডাক চলে এসেছে, ছেলে স্নান করছে, অমিতা ওই যে জল আনছে, তারপর আমরা যাব খেতে। চলো, এই দেখো বালতি আর একটু বাকি, জলটা এটা ওই বৌদিদের বাইরে থেকে ডাইরেক্ট মোটরের জলটা আনা হচ্ছে। চলে এসেছে ছেলে স্নান করে, এখন আমরা যাব, বৌদি ডাকছে। আর প্রতি বছরই আমাদের বৌদির বাড়িতে ইনভাইট থাকে আজকের দিনে। আর বৌদির হাতে রান্না তো বলে লাভ নেই, দারুণ স্বাদ, দারুণ। চলো, আমার খাওয়া আদাই হয়ে গেল, তারপর গিয়ে আমি ভিডিও করছি। কি বলবো, এত ভালো খেয়েছি, দারুণ খেয়েছি, দারুণ। বৌদির হাতে রান্না তো সত্যি বলবো না, এত টেস্ট। খিচুড়ি, তরকারি, তারপর চাটনি, পায়েস, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, দারুণ। কাপড়গুলো উঠিয়ে নেব, এখন গিয়ে একটু রেস্ট করব। সত্যি এত ভালো খেয়েছি, কি বলবো, মানে এমন হয় না আর কি। সত্যি বৌদি ভালো থাকুক, এত সুন্দর, এত ভালো রান্না, সত্যি। খিচুড়িটা অন্যরকম, সবজিটা বলছে মানে খেতে কেমন হয়েছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো হয়েছে। চাটনি, পায়েস, দুর্দান্ত, মানে দুর্দান্ত, এত ভালো। আমার ছেলেও বলছে, তো বলছে, যাক খুব ভালো খেয়েছি, এখন একটা ভালো ঘুম হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার বাড়ির এই পেছন দিকটাতে দেখা যাচ্ছে যে এখানে তো শ্মশান সামনে, তো শ্মশানের যেটা কালী পুজোর মানে ডেকোরেশনটা খুব সুন্দর করে, সেটা আমি তোমাদের সাথে সন্ধ্যার সময় শেয়ার করব, আজকে বা কালকে। লাইটিং হলে তো বেশি ভালো লাগে, প্রতি বছরই খুব সুন্দর করে। তো এখান থেকে দেখা যাচ্ছে পেছনটা, আমি তোমাদের সাথে দেখাচ্ছি, এই দেখো। আর বাইরে গিয়ে দেখলাম যে ছোট ছোট ঘটগুলো থাকে না, সেগুলো দিয়ে করেছে এবার। তো এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, এটা তো পেছন দিক। আমি সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন একটু রেস্ট করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে হলো ধনতেরাস। তো আজকের দিনে ঘরের জন্য কিছু আনতে হয়, লক্ষ্মী মানে যেটা প্রয়োজনীয়। আর সোনা কিনলে তো সে তো আর সত্যি অনেক ভালো। তো যাক, কে কি কিনেছে অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু এখনো বাড়িতেই আছি, যাইনি, ক্লাস করাচ্ছি। কুহি আসবে, কুহি ক্লাস করাবো, তারপর দেখা যাক কি হয়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা জানিও কে কি কিনলে। চলো, ছেলে এখন গান করতে বসেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। অমিতাভ বাড়ি এখনো আসেনি, বাড়ি আসবে, তারপর চা বানিয়ে তিনজনে একসাথে চা খাবো।
খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের টেবিল মুছে। আর দেখো এখানে যেমন কেস, তারপর কড়াই, এগুলো সব ডাইনিং টেবিলে এনে রেখে দিয়েছি। আর দাঁত ব্রাশও হয়ে গেছে। এখন আমি নাইট ক্রিমটা লাগাবো, বিছানা রেডি, ঘুমিয়ে পড়বো। কাল রবিবার, এত ভোরবেলা উঠতে হবে না, যদিও সকালবেলা ক্লাস আছে তবুও। তো চলো। আর আমার আজকে ধনতেরাসের জন্য কিছু আনা হলো না, যাওয়া হয়নি, দেখা যাক কাল যদি হয়। আমি তো আজকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, অপেক্ষায় রইলাম। কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট।